নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব অল্প সময়ের মধ্যে এটা একদম চটজলদি রান্না হয়ে যায়। তো চলুন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কন্টিনিউ রইল। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 3টে ডিম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডিমগুলো ফাটানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো আমার হয়ে গেছে। এবারে আমি এখানে পরিমাণ মতন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো দেওয়াটা একদমই অপশনাল। গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এখানে এবার এটাকে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এবার ডিমের যে অমলেট সেটাই বানিয়ে নেব প্রথমে। তো এখানে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট ধরে আমি এটাকে ভেজে নেব হালকা গোল্ডেন ব্রাউন করে। আমি এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আবারও একটু উল্টে উল্টে ফোল্ড করে নিচ্ছি। ডিমটা যখন ভাজবো তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। একটু হালকা ব্রাউন কালার হয়ে এলেই এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখুন, কালারটা ঠিক হালকা এরকম হালকা ব্রাউন কালার এসছে, ঠিক তখনই আমি এটাকে পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি পিসগুলো কেটে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, অনেক বাচ্চা এরকম ডিম খেতে ভালোবাসে না, তবে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বাকি পিসগুলোও তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই ফ্রাইং প্যানটার মধ্যে 2 চামচ মতন তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নিয়ে পরিমাণ মতন 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি একটা লাল কাঁচা লঙ্কা। এটাকে আমি হালকা ভেজে নেব। এখানে এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচনো করে নিয়েছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে এটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই রেসিপিটা গরম ভাত বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই একবার আমার মতন করে বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে নিলাম। চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশনাল। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে যে পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তখন আমি কুচনো করে রাখা টমেটো কুচি দিয়ে নিলাম। এবারে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা যে গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবারে এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে নিচ্ছি। হলুদটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হলুদটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এবারে আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে নিচ্ছি। এখানে যে পেস্টটা বানিয়েছিলাম, পেস্টটা হচ্ছে আদা, রসুন, জিরের পেস্ট। সেটাকে আমি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল ছেড়ে আসছে। এবারে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি। লবণ দিয়ে খুব ভালোভাবে আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করেই রেখেছি। তাহলে গ্যাসের ফ্লেমটা লো করে রাখলে কি হয়, মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এবারে আমি এখানে পরিমাণ মতন দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে অ্যাড করব গরম মশলার গুঁড়ো। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানো প্রায় আমার হয়ে এসেছে। এবারে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে নেব। এবারে জল দিয়ে নিয়েই খুব ভালোভাবে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এটা এবারে ফুটতে থাক। ততক্ষণে আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো দেখুন অনেকটাই ফুটে এসছে। এবারে আমি এখানে একটু কসুরি মেথি দিয়ে নেব। এটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়েই খুব ভালোভাবে খুন্তির সাহায্যে আবারও 2 মিনিট মতন ফুটিয়ে নেব। এখানে ফুটিয়ে নেওয়া অনেকটাই প্রায় হয়ে গেছে। এবারে আমি যে অমলেটগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে নিচ্ছি। এখানে একে একে আমি সাজিয়ে নিচ্ছি। খুব সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম অসাধারণ লাগছে, তাই না? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটাকে আমি এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিলে কি হবে, যে ঝোলগুলো সেইগুলোই এই অমলেটের ভেতরে ঢুকে যাবে। তো তখন খেতে একদম অসাধারণ লাগবে। তো চলুন, একদম রেডি হয়ে গেছে অমলেট কারি রেসিপিটি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ হয়। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন।
আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।